তোমার বাবা হয়তো পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, একটু শেষবারের মতো পানি খাওয়াইয়া দাও। তোমার মা হয়তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, একটু শেষবারের মতো পানি খাওয়াইয়া দাও। যুবক সন্তানগুলা চতুর্পাশে দাঁড়ায় আসে, মা আপনার কিছুক্ষণ পর ইন্তেকাল হয়ে যাবে, বাবা কিছুক্ষণ পর ইন্তেকাল হয়ে যাবে। আমার নবী বলে ওই মানুষটা যদি ঈমানদার হয়, তার মাতার নিকটে আজরাইল আসে। আর শুধু আজরাইল আসে না, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারাও আসে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে ফেরেশতারা একা একা আসে না, তাদের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের কাপন দেখা যায়, এবং তাদের হাতে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি খুশবু। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানদার পৃথিবীর জমিন থেকে বিদায় নিবে, ঈমানদারকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর ফেরেশতা হাজির হয়ে যায়। ফেরেশতাদের হাতে কাপন থাকে, একটা কাপড়ের টুকরা থাকে, নমাল থাকে, একটা কাপড়ের টুকরা থাকে। আর ফেরেশতাদের হাতের মধ্যে মেশকাম্বর থাকে, জান্নাতি খুশবু থাকে। অন্য রওয়ায়াতের মধ্যে আসতেছে ওই যে মৃত ব্যক্তিটা, যিনি কিছুক্ষণ মধ্যে ইন্তেকাল হয়ে যাবে, ওই মানুষটার চোখ যতটুকু যাচ্ছে, যে ওই চোখের সীমানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে দেখতে পাবে। আরেকটু জোরে বলুন। আমি যদি এখানে দাঁড়াই, এখান থেকে আপনার রাস্তা পর্যন্ত যতটুকু দেখা যায়, এই একজন মানুষ যিনি ইন্তেকাল হবে, ইনি যদি ঈমানদার হয়ে থাকে, নবীজি বলে ঈমানদারের চোখের সীমা যতটুকু দেখা যাচ্ছে ততটুকু পর্যন্ত ঈমানদার দেখতে পাবে। তাকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাজার হাজার ফেরেশতা চলে আসছে। আরেকটু জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমাদেরকে রিসিভ করার জন্য আসুক, সেটা বলুন আমরা চাই কি চাই না? ঈমানদার হলে ঈমানদারদেরকে রিসিভ করার জন্য নবী বলে উম্মত ফেরেশতারা একা একা আসে না, ফেরেশতারা জান্নাত থেকে আসে। আর আসার সময় ফেরেশতাদের হাতের মধ্যে দেখা যায় জান্নাতি কাপড় আর খুশবু দেখা যায়। ওই খুশবু আর জান্নাতি কাপড় নিয়ে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে ওই রূহকে স্বাগতম জানানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে উম্মত মালাকুল মউত আসার পরে বসে যাবে, এবং মালাকুল মউত এবার ডাক দিবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাতু খুরজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে উম্মত মালাকুল মউত ডাক দিবে, এ ঈমানদারের আত্মা, ঈমানদারের রূহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করেছো, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে, সুন্দর করে বের হয়ে আসো। হাদিস মোবারকের মধ্যে আসতেছে ঈমানদার রূহ কিভাবে বের হয়। আমার নবী এভাবে সাহাবী কেরামদেরকে উদাহরণ দিচ্ছেন। যখন একটা কলসের মধ্যে যখন পানি থাকে, একটা পাত্রের মধ্যে যখন পানি থাকে, ওই পানিগুলা যখন এভাবে ডালা হয়, সব পানিগুলো একেবারে পড়ে গিয়েছে। এখন দেখেন কিছুক্ষণ পর পর এক ফোঁটা পড়তেছে, ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলে উম্মত ঈমানদারের রূহ এভাবেই বের হয়, কোনো কষ্ট হয় না। পাত্রের পানিগুলা পড়ে যাওয়ার পরে যেমনি ভাবে শেষের পানিগুলা ট্যাপ ট্যাপ করে আস্তে আস্তেই পড়ে, মাটির মধ্যে আস্তে আস্তেই পড়ে, তেমনি ভাবে ঈমানদারের রূহ বের হয়। ঈমানদারের রূহ বের হওয়ার সময় কোনো কষ্ট হয় না, কারণ ঈমানদারের রূহকে স্বাগতম জানানো হচ্ছে। ঈমানদারের রূহকে বলা হচ্ছে, ও ঈমানদারের রূহ তুমি বের হয়ে যাও, পবিত্র আত্মা তুমি বের হয়ে যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন। এভাবে যখন আজরাইলের হাতে রূহ যখন চলে আসে, আজরাইলের কাছে রূহ আসার পরে
আজরাইল হাতে রুহটা বেশিক্ষণ রাখতে পারে না, মালাকুল মউত হাতে রুহটা বেশিক্ষণ রাখতে পারে না। বলে কেন রাখতে পারে না? কারণ হচ্ছে ওই ফেরেশতা, যেই ফেরেশতারা রুহকে স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছে, যেই ফেরেশতারা রুহকে স্বাগতম জানানোর জন্য সারিবদ্ধ হয়ে জান্নাতি কাপড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, হে আজরাইল মালাকুল মউত, আল্লাহর ফেরেশতা, আপনার হাতে বেশিক্ষণ রুহ রাখা যাবে না, ওই রুহুর জন্য আমরা অপেক্ষা করতেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত থেকে যেই কাপড়খানা আনেছেন, ওই কাপড়খানা এভাবে তুলে দেওয়া হবে। এই কাপড়ের মধ্যে ঈমানদারের রুহকে জান্নাতি কাপড়ের মধ্যে মুন্ডন করা হবে, জান্নাতি কাপড়ের মধ্যে আবদ্ধ করা হবে। আল্লাহর নবী বলে, উম্মত, শুধু জান্নাতি কাপড়ের মধ্যে ঈমানদারের রুহু সেখানে ঢোকা হবে তা নয়, জান্নাতি কাপড়ের মধ্যে তো নামা হবে। আর জান্নাতের যেই সুগন্ধি এনেছিল, ওই সুগন্ধিগুলা ঈমানদারের রুহুর মধ্যে মেখে দেওয়া হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা যেন ঈমানদার অবস্থায় হয়। আল্লাহ সাজদা দিয়ে দোয়া করবেন, আল্লাহ রুকু করে দোয়া করবেন, নামাজ শেষে দোয়া করবেন, আল্লাহ আমাদের এন্তেকালটা যেন ঈমান নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আমাদের রুহুটা যেন ফেরেশতারা কাড়াকাড়ি দেয়। আমার নবী ডাক দিয়ে বলো, উম্মত, এই উম্মত শুনো শুনো, আমার সাহাবায়ে কেরামরা, আমার নবী ডাক দিয়ে বলে, রুহুটাকে নিয়ে ফেরেশতারা দেরি করে না, রুহুটাকে নিয়ে তখন ফেরেশতারা রওনা হয়ে যায়। রুহুটাকে নিয়ে যখন রওনা হয়ে যায়, যেতে যেতে কিছুক্ষণ পরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ফেরেশতারা ডাক দিয়ে বলে, তোমাদের হাতের মধ্যে কি দেখা যায়? তোমরা কি নিয়ে যাচ্ছ? এমন খুশবু কেন বের হচ্ছে তোমাদের হাতে? কি তোমাদের থেকে তো সুগন্ধি কেন বের হয়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই জন্য সুগন্ধি বের হয়, একজন ঈমানদারের রুহু হাতে রয়েছে। আর একটু জোরে বলুন। ঈমানদারের রুহু হাতে থাকার কারণে খুশবু বের হয়। ঈমানদারের রুহু থেকে খুশবু বের হচ্ছে, প্রথম আসমানের দিকে রওনা হয়ে যাবে ফেরেশতারা, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সমস্ত ফেরেশতারা বলবে, তোমাদের হাতে কি দেখা যায়? বলে, ঈমানদারের রুহু। প্রথম আসমানের ফেরেশতারা আহলান সাহলান মারহাবান মারহাবান স্বাগতম জানাবে। ও ঈমানদার, ও আশিক রাসূল ভাইয়ারা, ঈমানদার হয়ে যদি মরতে পারেন, ফেরেশতারা আপনাকে স্বাগতম জানাবে, আহলান সাহলান বলবে। রাসূলুল্লাহ বলেন, উম্মত, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত এভাবে ওই ঈমানদারের রূহকে উত্তোলন করে নিয়ে যায় ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারার উপরে ওঠা যাবে না। সপ্তম আসমান পর্যন্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এবার তোমরা থেমে যাও, এবার তোমরা থেমে যাও, আর ওঠা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ঈমানদার বান্দার ওই যেই আমলগুলা জীবদ্দশায় করেছে, যার কারণে আমি তার উপর সন্তুষ্ট হয়ে গেলাম, আমার বান্দার উপর এমন ভাবে সন্তুষ্ট হয়ে গেলাম, আমার বান্দার আমলগুলা ওই আমার ইল্লিঈন নামক স্থানের মধ্যে লিপিবদ্ধ করে দাও। ইল্লিঈন নামক স্থানের মধ্যে আমার বান্দার আমলগুলা আমানত রেখে দাও, আর আমার বান্দার রূহটা ওই বান্দাকে দাফন কার্য সম্পাদন হচ্ছে। সন্তানগুলা 4 ভাইয়ের 4 কুটি ধরে তাদের বাবাকে কবরস্থানের দিকে রওনা হয়ে যাচ্ছে। তাদের বাবাকে নিয়ে কবরের পাশে গিয়ে, কবরের পাশে যাওয়ার পরে, ও আমার কোরআন প্রেমিক ভাইয়েরা, নিজের বাবাকে অনেকে আছেন নিজের হাতে দাফন করে, অনেকে আছেন নিজের বাবাকে নিজের হাতে কবরের মধ্যে নামাইছেন। কবরের মধ্যে যখন নামাচ্ছিলেন, আপনার বাবাকে কবরে দেওয়ার সময় দোয়া পড়তেছিলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নিজের সন্তানগুলা কবরের পাত থেকে আস্তে আস্তে ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধবরা, এলাকার মানুষরা, মুরব্বীরা, মুসল্লি কেরামরা সবাই কবরের পাত থেকে আস্তে আস্তে ঘরের দিকে রওনা হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দেরি করিও না, যাও ওই কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে গিয়ে যেই কবরের মধ্যে আমার ঈমানদার বান্দা শুয়ে আছে, আমার বান্দার রূহটা আমার বান্দাকে ফিট করে দিয়ে আসো।